আগে কিস্তি তুলে দিলাম টুকটুকির মা। হ্যাঁ, আজকে নতুন দুইটা আপা আসছে। বাহ, ভাবিগুলো তো সুন্দরই আছে। সই করতে পারছে সারা গাল ঘাস কাটিয়া তাস খেলি বেড়ালাম। বলছি এই ব্যবসা বাণিজ্য তো এবার লস হয়ে গেল, তো তোমার বাবা বলছিলাম 1 লাখ টাকা দিয়ে তোমার বাপ তো দিতে আইলো না। ওই যে শামসুল হকের বাড়ি বলে আইস অফিসার আইস আইসকে পাড়ার মানুষজন সব কিস্তি লেখা দিই, চলো যাই কিস্তিটা লেখা দিয়ে আসবে, চলো। ওর আগে কিস্তি তুলে দিলাম তোমার, তুমি কিস্তি শোধ করলে না। আমার দেয়া লাগলো কিস্তি, এবার পারবো না দিতে। না ও বউ আর একবার চলো। না, না, পারবো না। এবারটা আমি শোধ দিতে পারবো, চলো এবার আমি নিজে কিস্তি দিয়ে দেবো, চলো। আরে চলো। টুকটুকির মা, হ্যাঁ, কিস্তি তুলতে একটা গরু কিনতে হবে। 2টা কিস্তির হয়েছে, ওইটাই তো ঠিক মতো চালাতে পারো না, আবার কিস্তি তুলবা। এবার তুলে দাও, ওই গরু মরু তুললেই তো- ভালোভাবে চালাবো, কাজ মাস করে। কিস্তি তুললেই তো তাস মাস খেলে পুরো ফেলা যায় টাকা। ওই যে এবার করে মতন তুলে দাও, জনমান বেশি শোধ দিয়ে দেবো। আচ্ছা তাহলে চলো। হ্যাঁ, এই আজকে নতুন দুইটা আপা আসছে, মানে ভাবি হয় আমাদের সম্পর্কে, তো কিস্তি লাগাতে আসছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনার ওর ব্যবহার আসার দেখলে মন করবেন যে কিস্তি দিই। ব্যবহারে তো বোঝা যায় না। যাই হোক, তুমি যখন বলছো তাহলে তারপরেও বই টই দেখেই দেবো। না, সেটা তো আছে, ব্যবহার তো ভালো করতেই হবে, যেহেতু আমরা কিস্তি সমিতির লোক। তাহলে স্যার আর অনেকটা পথ, তো দেরি করছি না, কি বলেন? নাও, শুরু করো। ও টুকটুকি ভাবি, জানো নাকি কিস্তালা কখন আসবি না? আমি জানি না, আমার এই জায়গাও জানে কখন আসবেন, কাজ করতেছিলাম ধরে নিয়ে আসলাম। গরু মরু সব খাতি দিতে হবে, একই বসি নয় যে কিস্তির জন্য। ভাই জানো নাকি কখন আসবেন? হ্যাঁ আসবি না। ভাই ফোন দিয়েছিলাম, ওরা বেরোছে। চলেন স্যার। আগাও, তুমি আগাও। আমি নতুন এই সারে এসে সবাই সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, স্যার আপনি ভালো আছেন? জি জি জি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। এই কি আপনি ভালো? স্যার বলেন, বসো বসো বসো, তোমরা বসো বসো, সবাই বসো বসো বসো। এই গোলাপি ভাবি যে আগে আজকে সকাল সকাল আছে, হ্যাঁ এখান করে কত সুন্দর। শাওন, তোমার এ করা ভালো আছে, লোকজন করা ভালো আছে, সমস্যা নাই। এরা মনে হচ্ছে ভালো কিস্তি দিবে। গোলাপি ভাবি দেন, বইটা দেন আর টাকাটা দেন। বাহ, ভাবিগুলো তো সুন্দরই আছে। যাক, পছন্দ হয়েছে তো লোন দেওয়া যাবে, সমস্যা নাই। স্যার এই যে আমরা এই যে কিস্তি লেখাবো নতুন, বুঝেছেন? ঢাকায় ব্যবসা করবো, তো 1 লাখ টাকা লোন লেখাবো। আচ্ছা, তো তুমি কি করবা? স্যার আমি ওই 80,000 টাকা দেন, এই গরু বাছুর কিনতাম একটা। তাহলে তুমি গরু কিনবা আর তুমি ব্যবসা করবা। এই যে আজকে বড় স্যার আছে, তাহলে স্যারের সাথে কথা বলো, কি কাগজপাতি লাগে না লাগে স্যার বলে দেবে না, আর কোত্থেকে লোন নেবা এই কথাটাও বলে দেবে না স্যার, ঠিক আছে? তোমরা স্যারের সাথে কথা বলে নাও। স্যার কি লাগবে? বর্তমান ডিজিটাল যুগ, আপনারা তো সবাই জানেনই। এই পাসপোর্ট সাইজের 2 কপি ফটোকপি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি দিলেই বর্তমান সরকার লোন দিচ্ছে। স্যার এই যে বাড়ি থেকে আনেছি 2 কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি।
ভালো করেছো। দুজনাই তো দেখছি আজকে একদম লোন নেওয়ার জন্য পুরো সাজি গুজিয়ে আইছো। স্যার স্যার এই যে ভাবিরা তো কাগজপত্রে যে দিল সব ঠিক আছে নাকি দেখে না। হ্যাঁ, এদের কাগজপাতি ঠিক আছে শাওন। হ্যাঁ, এদের লোন দিলে দেওয়া যায়, সমস্যা নেই শাওন। তো ওদের লোন আমি পাস করে দিলাম। তুমি বলে কাল ওরা অগ্রণী ব্যাংক থেকে লোন তুলে নিতে, আমি যাওয়ার সময় একটা চেক লিখে দেবো না, এই চেক তারা সই করে অগ্রণী ব্যাংক থেকে তুলে নিলেই টাকা পেয়ে যাবে, জি সমস্যা স্যার, নাই। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে তো আপনারা কালকে বৃত্তি ভাড়া চলে যাবেন সকাল 10টার সময়, স্যার চেক পাস করে দেবে না। আর কিন্তু হ্যাঁ, এই কিস্তিটা স্যার কিন্তু বললো বারবার যে হচ্ছে কিস্তি টাইম মতো 1 মাসের ভিতর সবাই পরিশোধ করে দেবেন, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আইছেন? আমি তো একটা জরুরি কাজে ব্যস্ত আছি, তো আপনারা অফিসে বসেন, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন। শোন, আমার দিকে তো কিছু লোক অফিসে অপেক্ষা করছে, তো আপনি এদের সাথে সই স্বাক্ষর নিয়ে আপনি শেষ করে আসেন। আমি ওইদিকে গিয়ে তাদের সাথে একটু আলাপ আলোচনা করি, তারাও লোন নিবে। হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে আপনি আস্তে আস্তে আগান। আমি গাড়ি ঠিক করে দিয়ে আসবো নাকি স্যার? না না না, বসে বসে আমি নিজে যেতে পারবো, সমস্যা আচ্ছা নেই। স্যার, তাহলে আচ্ছা, আপনি ঠিক আছে। আগান অফিসের দিকে, আমি আচ্ছা। কালেকশন গুলো শেষ করে একবারে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কই তোরে ভাবি ওইটা করে দেন, কোন জায়গায় করবো? এই জায়গাটা করেন। এই যে নেন। সামাদ ভাই, তাহলে আপনি স্বাক্ষরটা করেন। সুমন্দি সই করতে পারছে, সারা গাল ঘাস কাটিয়ে তাস খেলি বেড়ালাম, আর এখন করতে সই, জীবনে স্কুলে কিনি। স্যার সারা গাল টিপসই দিয়েছে, আপনার কাছে কোনো ব্যবস্থা নেই? আরে বলো কি, আমার কাছে তো ভেন্ডিং মেশিন আছে, এটা তো কোনো ব্যাপার না, লাগাও টিপসে। তাহলে ভাবি কালকে যা একসাথে যা নিয়ে আসে। হ্যাঁ আজকে গেলাম। স্যারের তো ভাব ভালো না, স্যার অম্বা কত কিস্তির আগে নিয়ে নি, তারপর স্যারের দেখো। ও ভাবি, বাড়ি আসো নাকি? সামাদ ভাই বাড়ি আসে আজ 2 দিন পাইনি। ও আজ ঘাস খাওয়াচ্ছ? পাইছি তোমার। কিস্তি আলা স্যার? হ্যাঁ, তোমার তো বাড়ি পাইনি, আজকে পাইছি হাতে নাতে। ঘাস দিচ্ছি, দাও ঘাস দাও, গরুর ঘাস দাও। কিস্তির টাকা দিয়ে ঘাস কেটে নিয়ে আইসো। কিস্তির টাকা দিয়ে গরু কিনি, কিস্তি মিস্তি দেওয়া লাগে না। ঘাস দাও, কিস্তি দিয়ে আসবেন কালকে, আপনি যান আজকের মতন। ও চললে বললে চলবে নিন ভাই, তুমি কিস্তির টাকা দিয়ে গরু কিনেছো, গরু আমার খুলে নিয়ে যেতে হবে। স্যার আমি বিকালে টাকা দিয়ে আসবেন স্যার। তুমি বিকালে কিস্তির টাকা দিয়ে আসে না, গরুটা নিয়ে আসে না, ওখানে বাদ দাও। স্যার গোলটা দিয়ে যান। কৈতরি ভাবি বাড়ি আছেন নাকি? চলে আইছি, আজ 2 মাস ধরে খুঁজে পাচ্ছি না। বাবার বারান্দায় খালি হাট ঠাট্টে আমার পাঁচ ছিল বসে কি উঠোনের পাড়া। আপনার আসেন ভাবি, আজকে অফিসে নিয়ে যাবো। আজ কিস্তির টাকা দেন না, আজকে বউ তুলবো অফিসে। কত কোনো কাহিনী চলবে না, বসো বসো, অফিসে যেতে হবে। মেলা দিন পর ঢাকা থেকে বাড়ি আসছে, তো রাস্তাঘাট সব তো কাদা হয়ে গেছে দেখছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, খিস্তালা নাই আমার বোন, খিস্তালা বোন দেখো। এই সব আমার বোন নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বহুত দিক তাকায় না, বহুত দিক তাকায় না। তুমি আজকে 2-3 মাস কিস্তি দাও না, তোমার 4-5টা কিস্তি বাকি। ও কাহিনী চলবে না। অফিসে যাচ্ছে তোমার বউ, তোমার অফিসে আসি তুমি বউ আচ্ছা ছাড়া আমি বউ ছিড়া, আমি অফিসে থেকে কাজে আসবো। তুমি স্যার, পড়তে ছাড়ো। স্যার, প্লিজ স্যার, আমার বোন যায় না। স্যার 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 না, প্লিজ হবে না। স্যার। কোনো মতেই না, হবে না। তুমি ছাড়ি ও দাও। স্যার, ও স্যার, আমার বউ স্যার, ও স্যার, ও স্যার, আমার বউ স্যার, ও আমার বউ স্যার, ও স্যার, ও স্যার, আমার বউ স্যার, ও স্যার, আমার বউ স্যার।